আমি যারা বিয়ে করিস নাই তাদের হাতে ধরে বলে যায়, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবি, তোর দাদার কাছে, দাদির কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে একটা দাবি করবি, বন্ধু ওই কালো মেয়েটা আমি বিয়ে করব, ওই কৃষকের মেয়েটা বিয়ে করব, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে চলাফেরা করে, যে মেয়ের মা তার বাবা মার খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, যে মেয়েটা আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, এমন একটা মায়া যদি তোর জীবন সঙ্গিনী হয়, ও যুবক দুনিয়ার জান্নাতি তুই। ও আমার মা বোনেরা শুনে নাও, আজকে অনেক মার আসো, আমার মতো মৌলবীর দরকার নাই, মৌলানার দরকার নাই, বিবাহের আগে দাদির কাছে বলো, মার কাছে বলো, বাবার কাছে বলো, মা গো যার সঙ্গে আমার বিবাহ দিবা একজন হালাল খোর বান্দা, আমি গাছতলা থাকবো, দুঃখ নাই, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, একজন ইমানদার 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খোর বান্দা, সে ভ্যান চালাক, সে রিক্সা চালাক, সে দিন মজুরি কাজ করুক, সে চাকরি করুক, যাই করুক না কেন, এমন একটা স্বামী আমাকে দিবা মা, সারাদিন পরে যেন আমাকে এক মুঠা হালাল খাবার খাওয়ায়, আমাকে যেন পর্দার মধ্যে রাখে, মা গো আমি ওই দাঁড়াই প্রস্রাব করে ওর সাথে যাব না, ঘুষখোর বান্দার দরকার নাই, ওই সুদখোরের দরকার নাই, একটা হালাল খোর বালাল খোর ছেলে আমার সঙ্গে আমার বিবাহ দিয়ে দাও। আমি মা বোনদের বলে যাই, এই দাবিটা করো, দুনিয়ার মধ্যে যদি একটা আল্লাহওয়ালা হালাল খোর বান্দা যদি তোমার কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে তোমার মতো শান্তি তার কেউ নাই, জোরে বলেন ঠিক কি না? এই নামাজ আপনার মুসলমান আমাদের লাগবে কি লাগবে না? এক নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। এখন এক নাম্বার ঈমান, একটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে এক নাম্বার ঈমান চলে গেল। ওই কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ